রিস্ক হচ্ছে 1.5%, 1.5% একটু বেশি, আর আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 4%। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ভ্যালিড ট্রেড এক্সিকিউট করা যায় উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রিওয়ার্ড রেশিও মেনটেন করে। এটা হচ্ছে সোল ইউএসডিটির 4 আওয়ারের চার্ট। তো সোল ইউএসডিটি 4 আওয়ারের চার্ট আমাদের ইন্ডিকেশন করতেছে যে প্রাইস হচ্ছে আমাদের বুলিশ ট্রেন্ডে। তো প্রাইস যখন বুলিশ ট্রেন্ডে, আমাদের সবসময় টপ এবং বটম আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের বটম, প্রাইস এখান থেকে রেলে দেওয়া শুরু করছে, এটা হচ্ছে আমাদের টপ। তো আমরা সবসময় ওয়েট করব প্রাইস যেতে টপ ক্রিয়েট করার পর প্রাইস যখন বেয়ারিশে শিফট হবে তখন হচ্ছে আমাদের ট্রেডগুলো এক্সিকিউট করব। তো প্রাইস এখানে তার বটম ক্রিয়েট করছে, এখানে তার টপ ক্রিয়েট করছে, এর মাঝখানে বাম পাশে আমাদের প্রত্যেকটা পেজন মার্ক করে রাখতে হবে ফর আমাদের ট্রেড এক্সিকিউশন করার জন্য। তো এখানে টপ করার পর প্রাইস যখন এখানে বেয়ারিশে শিফট করছে, দেন আমাদের পেজনগুলো কোথায় আছে চার্টের বাম পাশে, এটা হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক, এটা মার্ক করে ফেলি। দেন আমাদের অর্ডার ব্লক কোথায় আছে, পেজন এখানটাতে আছে, এটা হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কি, বটম এবং টপ এটা আইডেন্টিফাই করা, দেন এর মাঝখানে যে পেজনগুলো আছে, যেগুলো ভ্যালিড পেজন, সেগুলা মার্ক করা। এটা হচ্ছে আমাদের একটা পেজন, এটা হচ্ছে আমাদের একটা পেজন। এখন এই পেজনের মধ্যে কোন পেজনটা হচ্ছে ভ্যালিড এবং কোনটা থেকে প্রাইস আসলে রেলি শুরু করবে, সেটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ফিবোনাচি। তো যখন আমরা এই লো থেকে এই হাই পর্যন্ত ফিপ টানবো তখন আমাদের লেভেলগুলো বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের 50% এরিয়া, এটার নিচে হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। এখন এই 50% এরিয়ার ডিসকাউন্ট জোনে এই জোনটা হচ্ছে আমাদের ভ্যালিড জোন। কী জন্য? কারণ প্রাইস সবসময় ডিসকাউন্ট জোন নিয়ে তারপর আপসাইড মুভ দেয়। এই জোনটা হচ্ছে আমাদের ভ্যালিড জোন, অথবা এই জোনটা হচ্ছে আমাদের ভ্যালিড জোন, কারণ এই দুইটা জোন হচ্ছে আমাদের 50% এরিয়ার নিচে। আর এটা হচ্ছে আমাদের ইনডিসিশন মোডে আস, এখান থেকে প্রাইস উপরে রেলে দিতেও পারে, আবার এখান থেকে বায়ারদের ইনভাইট করে তাদেরকে ইনডিউসও করতে পারে। তো আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পেজের মার্ক করে রাখা, যেখান থেকে আমরা রিক্লেম পাবো সেখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট করব। তো আমরা 4 আওয়ারের পেজনগুলো মার্ক করে ফেলছি, এখন আমরা শিফট হয়ে যাই 50 মিনিট টাইম ফ্রেমে। এই দুইটা জন হচ্ছে আমাদের 4 আওয়ারের অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ব্লক, এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ব্লক। ফার্স্ট অর্ডার ব্লক হচ্ছে আমাদের প্রিমিয়ামে উপরের দিকে, আর এই সেকেন্ড অর্ডার ব্লক হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনে নিচের দিকে। তো প্রিমিয়ামে কি হয়েছে প্রাইস দেখি। তো এই পুরো বক্সটাই হচ্ছে আমাদের কি, বাইং জোন। কি জন্য? এই পুরো বক্সটা হচ্ছে আমাদের একটা 4 আওয়ারের বুলিশ অর্ডার ব্লক। তো প্রাইস যখন এই অর্ডার ব্লকে ট্যাপ করছে, দেন আমাদের ওয়েট করতে হবে প্রপার মার্কেট স্ট্রাকচার শিফট করার জন্য। তো এখানের মধ্যে লাস্ট সুইং হাই কোনটা? এখানের মধ্যে আমাদের লাস্ট সুইং হাই হচ্ছে এইটা। এখানটাতে মার্কেট তার স্ট্রাকচার শিফট করছে, দিস ইজ কল্ড মার্কেট স্ট্রাকচার শিফট। আর শিফট করার পূর্বে এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করছে। আর এই পুরো ব্যাপারটা কোথায় ঘটতেছে? এই পুরো ব্যাপারটা ঘটতেছে হচ্ছে আমাদের 4 আওয়ারের অর্ডার ব্লক এরিয়াতে। তো এখানে যখন আমাদের স্ট্রাকচার শিফট দিয়ে ফেলছে, তখন আমরা ওয়েট করব প্রাইসকে নিচে আসার জন্য এবং যে কোনো একটা জোন রিক্লেম করার জন্য। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো প্রাইস যখন এখানে স্ট্রাকচার শিফট করছে, আমরা এখান থেকে আমাদের লিমিট অর্ডার সেট করব কোথায়, এই অর্ডার ব্লকের এখানটাতে। আমাদের স্টপ লস থাকবে সুইং লোর নিচে, এবং টার্গেট কি পর্যন্ত? টার্গেট হচ্ছে আমাদের নিয়ারেস্ট বেয়ারিশ অর্ডার ব্লক বা বেয়ারিশ পিআই জোন। এখন নিয়ারেস্ট পিআই জোন কোথায় আছে? এখানটাতে। আমাদের টার্গেট থাকবে এই হাই পর্যন্ত।
তো আমরা কি করছি এখানে, আমাদের যখন 4 আওয়ার টাইম ফ্রেমের পি এর জন্য প্রাইস আসছে তখন আমরা 50 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে দেন আমরা মার্কেট স্ট্যাকার শিফট খোঁজা শুরু করব। যখনই প্রাইস তার মার্কেট স্ট্যাকার শিফট দিয়ে ফেলবে তখন আমরা নিচের দিকের যে কোনো একটা পেয়ার জন্য অ্যাটলিস্ট 15%, সরি 50%, এখান থেকে একটা 50 আনি আমরা। এটা হচ্ছে আমাদের 50% এরিয়া, ডিসকাউন্ট জোন এরিয়া। আর এই 50% এরিয়াতে কি আমাদের বুলিশ অর্ডার ব্লক, এই যে বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো মার্কেট এখানে স্ট্রাইকার শিফট করছে, অর্ডার ব্লকে আসছে, এখানে আমাদের লিমিট অর্ডার থাকবে, এখানে থাকবে আমাদের স্টপ লস, আর থাকবে হচ্ছে আমাদের নিয়ারেস্ট পিআই জোন। নিয়ারেস্ট বেয়ারিশ পিআই জোন কোথায় আছে এখানটাতে। তো এখানে আমাদের রিস্ক হচ্ছে 1.5%, 1.5% একটু বেশি, আর আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 4%। মানে এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:2.5, 3 কাছাকাছি। এভাবে আপনারা প্রত্যেকটা পিআই জোনে আসার জন্য প্রাইসকে সময় দিবেন। প্রত্যেকটা পিআই জোনে আসার পর যদি প্রাইস রিয়েক্ট করে উপরে যাওয়ার জন্য, ওই রিয়েক্ট করার পরে আমাদের ট্রেডটাকে এক্সিকিউট করব। তো এখানে পিআই জোনে ট্যাপ করছে, ট্যাপ করার পর আবার প্রাইস বেয়ারিশ হওয়া শুরু করছে। এখন বেয়ারিশ কি পর্যন্ত, একটু ফরওয়ার্ডে যাই, গিয়ে দেখি কি পর্যন্ত বেয়ারিশ হইতে পারে প্রাইস। তো আমাদের ফার্স্ট ট্রেড ডান কিভাবে, আমরা এখান থেকে প্রফিট নিয়ে আউট হয়ে গেছি। এই পিআই জোন থেকে আমরা ট্রেডটাকে রান করছি, আর এই 50 মিনিটের বেয়ারিশ পিআই জোন থেকে আমরা আউট হয়ে গেছি। এখন মার্কেট পড়তে থাকুক। এখন কোথায় গিয়ে আমাদের ট্রেডটাকে এক্সিকিউট করবো, আবার এই জোনটাতে, এই অর্ডার ব্লকে 4 আওয়ারের কীভাবে এখানটাতে ট্রেড রান করব। আবার 50 মিনিটে যাই, তো এই পুরো বক্সটাই হচ্ছে আমাদের বাইং জোন। এখানে থেকে প্রাইস উপর দিকে রিয়েক্ট করতে পারে, তা আমরা মার্ক করে ফেলছি। এখন প্রাইস কী হতে পারে সিনারিওটা, কি হবে, এখান থেকে প্রাইস এখানে আসবে, সুইং ক্রিয়েট করবে, আর এখানে হচ্ছে আমাদের 4 আওয়ারের অর্ডার ব্লক। তো প্রাইস এখানে লিকুইডি সুইপ করবে লাস্ট সুইংয়ের, আর এই সুইংটা প্রাইস ব্রেক করে দিবে এভাবে। দেন আমরা নিচের দিকে ঢুকবো, স্টপ লস এখানে, এন্ট্রি হবে এই জোনে, আর টার্গেট থাকবে নিয়ারেস্ট পিআই জোন। তো এইভাবে মূলত আপনারা ট্রেডটাকে এক্সিকিউট করবেন। এটা হচ্ছে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস। এখন আমরা ওয়েট করতেছি প্রাইস এই জোনটাতে আসার জন্য। এই জোনটাতে আসলে আমরা ট্রেড এক্সিকিউট করব। এই জোনটাতে, আর এই জোনটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক। আপনারা যখন পেজন মার্ক করবেন তখন বড় টাইম ফ্রেম থেকে মার্ক করতে করতে শর্টার টাইম ফ্রেমে গিয়ে শিফট হবেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে এইভাবে। তো এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের চার্ট। তা আমরা ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা মার্ক করি। এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের বুলিশ অর্ডার ব্লক। এখন এই অর্ডার ব্লকের নিচে, যেহেতু আমরা সবসময় ডিসকাউন্ট জোন থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, তো এই অর্ডার ব্লকের ভিতরে নিচের দিকে কোথায় অর্ডার ব্লক আছে সেটা খুঁজবো হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। ডেলি থেকে শিফট হবো হচ্ছে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে। তো এই পুরো জোনটাই হচ্ছে আমাদের ডেলি টাইম ফ্রেমের পিবাই জোন। এর মধ্যে 4 আওয়ারের পিআই জোন হচ্ছে আমাদের এই জোনটা। তো দেখেন আমরা কিভাবে তার শর্ট ফর্মগুলো বের করতেছি। ফার্স্ট ডেইলি পিআই জোন হচ্ছে আমাদের এইটা, সেকেন্ড 4 আওয়ারের পিআই জোন হচ্ছে আমাদের এইটা। তো প্রায় যখন এই জোনটাতে আসবে, মানে ডেইলি টাইম ফ্রেমে যে পিএ জোনটা অর্ডার ব্লকটা এখানে যখন আসবে, প্রাইস একটা ফেক মুভ দিতে পারে উপরের দিকে, ফেক মুভ দিবে, দেন আবার তাদেরকে স্টপ লস হান্ট করবে, দেন এই 4 আওয়ারের নিচের দিকে যে পিএ জোন আছে এখান থেকে প্রাইস পুল ব্যাক দিবে। আবার এটাকে আমরা ভাঙতে পারি 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে। তো আমরা 50 মিনিট টাইম ফ্রেমে যাই, গিয়ে দেখি নিচে কোনো আবার, মানে অর্ডার ব্লকের ভিতরে অর্ডার ব্লক, মানে মাল্টি টাইম ফ্রেমের সুবিধা এটাই যে আমরা প্রত্যেকটা বটমে ট্রেড এক্সিকিউট করতে পারি। এটা ডেলি টাইম ফ্রেম অর্ডার ব্লক, প্রাইস এখান থেকে চলে যেতে পারে। আবার এখান থেকে বায়ারদের ইনভাইট করে
ইনভিজ করে আবার এই 4 আওয়ারের প্রয়োজন আসতে পারে। 4 আওয়ার থেকে আবার 50 মিনিটের প্রয়োজন আসতে পারে। তো 50 মিনিটের প্রয়োজন কোথায় আছে? 50 মিনিটে আমাদের ভ্যালিড প্রয়োজন হচ্ছে এই অর্ডার ব্লক। তো এখানে টোটাল আমরা কয়টা অর্ডার ব্লক পেলাম? তিনটা। তিনটা কিভাবে? একটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের, ফার্স্টটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের, সেকেন্ডটা হচ্ছে 4 আওয়ার, থার্ড হচ্ছে আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের। এখন এই জোনটাতে প্রাইস কীরকম রিয়েক্ট করতে পারে? তা আমরা এটা স্ট্যান্ড করি এভাবে। তো প্রাইস এখানে বর্তমানে $217 আছে। তো প্রথমটা হচ্ছে আমাদের কি ডেইলি টাইম ফ্রেমে পিআই জোন, আর এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের পিআই জোন, আর থার্ড থার্ড হচ্ছে আমাদের 50 মিনিটের পিআই জোন। তো প্রাইস এখান থেকে ড্রপ দিবে, যে ডেইলি পিআই জোন ট্যাপ করবে, দেন বায়ারদের একটা আপসাইড মুভ দেখাবে, দেন তাদেরকে আবার স্টপ আউট করবে, দেন আবার 4 আওয়ার পিএজন ট্যাপ করছে, আবার একটা মুভ দিতে পারে উপর দিকে, ফেক মুভ, দেন নেক্সট 15 মিনিট টাইম ফ্রেমের নিচের পিএজন ট্যাপ করার পর দেন তার স্ট্রাকচার শিফট করতে পারে এখানে, দেন নিচে থেকে প্রাইস ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এরকমভাবে মূলত আমাদের মাল্টি টাইম ফ্রেমিং করে টাইম ফ্রেম ভেঙে দেন প্রত্যেকটা জোন আমাদের মার্ক করতে হবে। তো যেই জোন থেকে আমাদের স্ট্রাকচার শিফট আসবে সেই জোন থেকে আমরা আমাদের ট্রেডটাকে এক্সিকিউট করব। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে প্রাইস এই লেভেলটাতে আসুক, 4 আওয়ারের অথবা ডেইলি টাইম ফ্রেমের এই লেভেলটাতে, অথবা 15 টাইম ফ্রেমের এই 4 আওয়ার ভিতরে যে অর্ডার ব্লকটা এখানটাতে। তো প্রাইস যেখান থেকে রিয়েক্ট করবে, স্ট্রাকচার শিফট করবে, আপসাইড মুভ দেখাবে, সেখান থেকে আমাদের ট্রেডটাকে রান করব। টার্গেট থাকবে নিয়ারেস্ট পিআই জোন, এ হাই না এ হাইও না, এর ভিতরে যে পিআই জোন ক্রিয়েট করবে শর্ট টাইম ফ্রেমে সেই পিআই জোন পর্যন্ত। সেই পিআই জোন যদি উপর দিকে ক্লোজ দিয়ে ফেলে, বডি দ্বারা ইনভ্যালিড করে ফেলে, তখন আমাদের টার্গেট থাকবে এ হাই। নিয়ম অনুযায়ী এখান থেকে জাস্ট টাকা শিফট করে এ হাই নেওয়ার কথা, কিন্তু আমরা এ হাই টার্গেট রাখবো না, আমরা প্রত্যেকটা লেভেল টু লেভেল খেলবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই।